কিন্তু আমার সাংবাদিক বন্ধুগণ যে পেশায় নিয়োজিত, আসলে তাদের যে দিকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় কাটে, আমি একটা কথা বারবার চিন্তা করি, যখন কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা হয় ও সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়, তখন আপনারা যে সংবাদ এবং চিত্র সংগ্রহ করেন, আপনাদের পরিবার পরিজন তারাও কিন্তু দেখে মিডিয়ায়, তারা টিভির সামনে বসে যখন দেখে যে আমার বাবা, আমার চাচা, আমার বড় ভাই এই ঝুঁকির মধ্যে আছে, তাদের অবস্থাটা কী হয়, তারা অত্যন্ত টেনশনে থাকে। হয়তো তারা মনে মনে বলে এই পেশায় নিয়োজিত না হলেও তো চলতো। এত ঝুঁকি নিয়ে আপনারা চলছেন আর আপনারা সত্যকে প্রকাশ করার চেষ্টা করছেন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি এর জাসা পুরস্কার আল্লাহ পাক যেন আপনাদের দেন। আর এই বিশেষ করে 15 বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন সাংবাদিক বন্ধুগণ, আহত নিহত হয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। সাথে সাথে জুলাই আগস্টের বিপ্লবে যে সকল আমার ছাত্র ছাত্রী ভাই বোনেরা শাহাদাত বরণ করেছেন, কেউ কেউ আহত অবস্থা আছেন, তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। তো আপনারা এটা জানেন, বাংলাদেশের অনেক ঘটনা ঘটেছে, বিশেষ করে জুলাই আগস্টের যে বিপ্লব বা গণঅভ্যুত্থান যাই বলি, এটা পূর্ণাঙ্গ ইতিহাস যদি রচনা করতে হয়, আর আমাদের দেশের সাংবাদিক বন্ধুগণদের যে ভূমিকা ছিল এটিকে বাদ দিয়ে যদি এই বিপ্লবের বা গণঅভ্যুত্থানের ইতিহাস রচনা করতে হয়, ইতিহাসটা হবে অপূর্ণ, এটা পূর্ণতা পাবে না। এই জন্যে আপনাদের আমরা দোয়া করি। বিশেষ করে আপনাদের বক্তব্যে যে কথাগুলো এসেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ আসছে। তার মধ্যে একটা যেমন আপনারা বলেছেন যে ইসলামিয়াত বাংলাদেশের কোনো ত্রুটি বিচ্ছিন্ন হলে তো আপনারা ধরিয়ে দেবেন, এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আমরা চাই পরিচ্ছন্ন অবস্থানে চলতে, পরিচ্ছন্ন অবস্থানে থাকতে, নিষ্কলুষ অবস্থান তৈরি করতে। এ পর্যন্ত অনেক কিছু আমাদের সামনে প্রতিকূলতা গেছে, আপনারা জানেন। সত্য প্রকাশ, সত্যের পক্ষে থাকা, দেশের পক্ষে থাকা, ইসলামের পক্ষে থাকা, এখানে ইসলামিয়াত বাংলাদেশ কখনো পিছপা হয় নাই, সবসময় চেষ্টা করেছে। যদি অনেক বড় প্রতিবন্ধকতাও ছিল, প্রতিকূলতা ছিল, এমনকি বিশেষ সময়ে অনেক বড় বড় লোভনীয় অফারও ছিল। সব কিছু মারিয়ে আমরা চেষ্টা করছি আদর্শকে ধরে রাখার জন্য, কারণ আদর্শচ্যুত হয়ে আমরা কোনো দুনিয়ার কিছু চাই নাই। তো আলহামদুলিল্লাহ আপনারা যে পরামর্শগুলো দিয়েছেন ইনশাআল্লাহ মূল্যায়ন করা হবে আশা করছি। ঢাকা মহানগর উত্তর যে আয়োজন করেছে, আগামীতে ইনশাআল্লাহ কেন্দ্রীয়ভাবে বড় করে আয়োজন করা যায় কিনা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা আপনারা এগিয়ে যান, সত্যটাকে উন্মোচন করার চেষ্টা করবেন, প্রকাশ করার চেষ্টা করবেন, আল্লাহ পাক আপনাদের সহায় হবেন। আর অনেক ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে রাজনৈতিক কারণে, দেশের পরিস্থিতির কারণে সত্যকে চাপা দেওয়ার একটা প্রবণতা থাকে, যারা বিশেষ করে সরকারে থাকে বা ছিল, এটা আগামী তো আসতে পারে। তা যে কোনো অবস্থায় হোক আপনার চেষ্টা করুন সাধ্যমতো ঝুঁকি নিয়ে হলেও আসল চিত্র যেন এদেশে মানুষ দেখতে পারে, আসল সংবাদ যেন তারা জানতে পারে। আর যদি না জানতে পারে তাহলে কিন্তু অনেক কিছুই এই আমাদের দেশে যে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচারটা চলমান থাকবে। তো জুলুম, অত্যাচার এটা যদি দূর করতে হয় আপনাদের একটু সাহসী হতে হবে। যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছেন ইনশাআল্লাহ, সাহসিকতার সাথে আপনারা চলবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আগামীতে যেন আপনাদের মাধ্যমে দেশের মানুষের কল্যাণ হয়, ইসলাম দেশ মানবতা নিয়ে আপনারা চিন্তা ফিকির করতে পারেন। আর দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, আপনারা সজাগ থাকবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের পাশে আসি। সাগরিনী সহ আর যারা আমাদের সাংবাদিক ভাই বোনেরা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্যে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি। আর তাদের বিষয়ে যে বিচার এখনো হয় না, এটা আমরা মর্মাহত। তাদের যথাযথ বিচার হওয়া দরকার, যারা এই কাম করছে, অর্থাৎ তাদেরকে এরকম নৃশংসভাবে হত্যা করেছে। আর এখনও যারা বিভিন্ন জায়গায় আমাদের সাংবাদিক বন্ধুগণ আহত অবস্থায় কাটাচ্ছেন, আমরা তাদের সুস্থতা কামনা করছি। আগামীতে ডাকলে আশা করি আবারও আপনাদেরকে পাবো, বৃহৎ পরিসরে যদি আয়োজন করতে পারি ইনশাআল্লাহ আপনাদের পাবো বলে আশা করতেছি। আপনার বিশেষ করে আইসিটি মামলায় যে যারা বিভিন্ন পেরেশানিতে আছেন, হয়রানির শিকার হয়েছেন, এই মামলাগুলো প্রত্যাহারের জন্য আমরা দাবি জানাচ্ছি। আর অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদেরকে বলবো যে বৈষম্য দূর করার জন্যে আমাদের এত রক্ত ঝরল, আমাদের ছেলেমেয়েরা ভাই বোনের রক্ত দিল, আবার বৈষম্য সৃষ্টি না হয় আপনারা খেয়াল রাখবেন। কেন দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র চলছে, আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আপনারা অটল থাকবেন যেন এই ছাত্র জনতার রক্তের সঙ্গে কোনো বেঈমানি আমরা না করি, দেশি মানুষ যেন একটা শান্তিপূর্ণ একটা কল্যাণ রাষ্ট্র উপহার পায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন, আমরা আশা করব আপনাদের চেষ্টার মাধ্যমে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। আর বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব যে বলেছেন নির্বাচনের বিষয়ে কিছু অস্পষ্টতা আছে, তা আমাদের কথা হলো স্পষ্ট করে বলা ভালো, কতদিনের মধ্যে নির্বাচন দিবেন
অস্পষ্টতা রয়ে গেছে। উনি বলেছেন 25-ও হতে পারে, 26-এর এক অংশ হতে পারে। আমরা চাই যে স্পষ্টভাবে আসলে মানুষের মধ্যে সংখ্যা যেটা রয়েছে, সন্দেহ রয়েছে, এটা দূর হবে। সংখ্যামুক্ত একটা পরিবেশ তৈরি করার জন্য যেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ভূমিকা রাখে। আর পরামর্শভিত্তিক যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় জাতির স্বার্থে, ইসলামী আর বাংলাদেশ ইনশাল্লাহ ভালো পরামর্শ সবসময় দিয়েছে, ভালো কাজে সহযোগিতা করবে, অন্যায় কাজে তার বিরোধিতা করবে। তো আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই যে আপনারা কষ্ট করে এসেছেন এবং সুন্দরভাবে মন খোলা কথাগুলো বলেছেন। আগামীতে ইনশাল্লাহ দাওয়াত পেলে আসবেন, আর আমাদের অফিসে ইনশাল্লাহ দাওয়াত থাকবে, মাঝে মধ্যে আপনারা যেয়ে থাকেন, যাবেন, একসঙ্গে সঙ্গে চা চক্র হবে, মিলেমিশে আমরা চলতে থাকি, দেশকে সুন্দরভাবে গড়ার জন্য সবাই মিলে ভূমিকা রাখি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আর গত রাত্রে যে ঘটনা ঘটছে আপনারা শুনেছেন টঙ্গী ইজতেমা ময়দানে, আমরা এটা চাই না, দেশের মানুষ চায় না। দিনের কাজ করতে গিয়ে আবার সংঘাত সৃষ্টি হবে, রক্ত ঝরবে, প্রাণ হারায় মানুষ, এটা আমরা চাই না। ধৈর্যের সাথে সামনে বাড়া, দেশের যেন ক্ষতি না হয়, দেশের মানুষের জানমালের ক্ষতি না হয়, সুন্দর পরিবেশে ইসলামের সৌন্দর্য যেন সবাই আসলে অবলম্বন করতে পারে, এমনটা না হয় ইসলামের ব্যাপারে মানুষের ধারণা দুর্বল হয়ে পড়ে। আপনার স্বচ্ছ অবস্থানে থাকেন, যে যেখানে আসেন, তড়িঘড়ি না করে ধৈর্যের সাথে এগোতে থাকেন। আমরা দোয়া করি, আমরাও সহযোগিতা করব যাতে করে শান্তিপূর্ণভাবে দেশে যে ইজতেমা চালু ছিল এরা যা নষ্ট না হয়, বন্ধ না হয়, আগামীতে যেন সুন্দরভাবে আপনারা কাজ করতে পারেন, দোয়াও করি এবং সবার পরামর্শ চাই। আলোচনার মাধ্যমেই এটা সমাধান করলেই ভালো হয়। সংঘাতের মাধ্যমে, রক্ত ঝরানোর মাধ্যমে কোনো ভালো সমাধান হয় না। আমরা চাই এটা টেবিল টকের মাধ্যমে, আপনার আলোচনার মাধ্যমে সমাধান করবেন, এই দাবি জানিয়ে আমি আলোচনা শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।